তোমরা এইরকম করলে তো আমি তাইলে আর আসবো না, এইরকম করলে আমি আসবো না, এইরকম করলে আমি আসবো না। আমি তো তোমরা বলছি আমি যাইতে চাই না, তোমরা আমার বিদায় দাও, তোমরা আমার বিদায় দাও, আমি যাইতে চাই না। এইরকম কর না, এই যে মারবো মারবো তোমরা আমার এই তোমরা আমার এই যে আমারে অনেকে বলে যে স্যার আপনার তো সন্তান নাই, আমার হলো সবচেয়ে বেশি সন্তান, আমার সন্তান হইলো সবচেয়ে বেশি, বাংলাদেশে এত সন্তান নাই। তোমরা আমার মা, তোমরা আমার বাবা, তোমরা তো আমার সব। তোমরা এই করো কেন? আমি আমি কালকে তো শেষ দিন, একবার শুক্রবার এসে দাঁড়ায় রয়েছি, শনিবার এসে দাঁড়ায় রয়েছি, তো আমার এই করে রাখি, আমি যাবো না, আমি তো বলছি যাবো না। তোমরা এই করো কেন? তোমরা এই করো না, তোমরা হলে তো আমার সারা জীবন দেখা হবে। আমি না বলছি তোমাদের হাতে আমি মৃত্যুবরণ করব, আমারে মারা গেলে তোমরা নিয়ে যাইবা, আর কেউ নিত না, আমার সন্তান তোমরা, আর কোনো ইয়ে নাই, ঠিক আছে? কোনো ই করে না, আমি সারা দিন তোমরা সাথে থাকবো। অনেক সময় আমি তোমরা অনেক সময় বকাবকি করছি, তোমরা কিছু মনে করো না, স্যারে তো ভালোর জন্য করছি। হ্যাঁ, দীর্ঘ 21 বছরের শিক্ষকতার জীবনটা এভাবেই পরিসমাপ্তি ঘটল এক হৃদয় বন্ধন ভালোবাসার মধ্য দিয়ে। সেই ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকবেন আজীবন। দীর্ঘ 21 বছরের ক্ষুদে শিক্ষার্থীদের এভাবে ভালোবাসা পেয়ে আসছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুজিত কুমার সাহা। অনেকে করছি তোমরা ভালোর জন্য, আমি কিন্তু তোমরা বুঝবা, বড় হইলে বুঝবা স্যারে তো ভালোর জন্যই করছে। হ্যাঁ, একটু স্যারের কথাটা একটু সইন, স্যারের কথা একটু মনোযোগ দিয়ে সইন এবং সেই কাজগুলি করবে। হ্যাঁ, তিনি দীর্ঘ 21 বছর এই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজকে তার বিদায় হলেও তিনি বিদায় নিচ্ছেন না, রয়ে গেছেন মানুষের ভালোবাসায়। শিখতে হলেন এই ক্ষুদে শিক্ষার্থীদের চোখের অশ্রু জলে ভালোবাসায় তিনি আজীবন বেঁচে থাকতে চান। তিনি শিক্ষক হিসেবে নয়, একজন গর্বিত বাংলাদেশের এমন হাজারো শিক্ষক হয়তোবা রয়েছে যাদের এখন পর্যন্ত আমরা চোখে দেখিনি। এর মধ্যে এমন একজন শিক্ষক সেই সুজিত কুমার সাহা। আমি সুজিত কুমার সাহা, প্রধান শিক্ষক কটিয়াদী 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আগামীকাল আমার অবসর জীবন শুরু। তো আমি 2000 সালে পাটডিয়াকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। 2 বছরকাল অতিবাহিত হওয়ার পর আমি মোমরদিয়াতে চলে আসি, সেখান থেকে কটিয়াদীতে আসা। এখানে আসছি 21 বছর হয়ে গেছে। তো আমি আসলে ছোট সময় থেকে আমার ইচ্ছা ছিল ছোটদের সাথে থাকব, ছোটদেরকে নিয়ে কাজ করব, তাদের সাথে তাদের ভালোবাসা নিব, তাদেরকে ভালোবাসবো। এখনো পর্যন্ত এই জীবনের সায়ান্ন লগ্নে এখনো এই চিন্তাই আমার অচুট আছে। আমিও হয়তো আমি প্রধান শিক্ষক হিসেবে হয়তো এখন আর থাকবো না। তো আমি বলছি সবাইকে যে আমি তোমাদের সাথে থাকবো, সার্বক্ষণিক থাকবো, প্রতিদিনই আমি থাকবো, তবে হয়তো পাহারাদার হিসাবে এইভাবে থাকবো আর কি। তোমাদের দেখাশোনা করব, এখন এটা আমার দায়িত্ব। আর আমার একটা জীবনের লক্ষ্য আছে, সেটা হলো একটু যারা পিছিয়ে পড়ছে, যারা একটু পিছিয়ে আছে, যারা এদের জন্য কিছু একটা করা। মানুষ বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম দিতে শেখে না। আমাদের এমন হয়েছে, স্যার যখন ছিল স্যারকে দুষ্টামি করতাম, স্যারকে বড় কিছু মনে করতাম না। আজ স্যারের মর্ম বুঝছি। স্যার না থাকলে স্কুল শূন্য হয়ে যাবে, স্যারের শূন্যতা স্যারই পূরণ করবে, স্যারের শূন্য স্থান কেউ পূরণ করতে পারবে না স্যার ছাড়া। আমি ক্লাস 5-এ পড়ি, আমার নাম নাফিয়া মিন্দিয়া। আমি স্যারের মতো একজন মানুষ হতে চাই, আর কেউ চাই না। এখনো তার বিদ্যমান রয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে, ভালোবাসা বিদ্যমান রয়েছে
প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে এই কটিয়াদী সকল শিক্ষকদের মাঝে সকল শিক্ষকরা তার প্রতি এখনো ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এখনো জ্ঞাপন করে শুধুমাত্র ওনার কর্মের ফলে। তিনি এই শিক্ষকতার পিছনে এখন পর্যন্ত নিজে বিয়ে করেননি, ওনার স্ত্রী নেই, সন্তান নেই, শুধুমাত্র তিনি এখনো একাই জীবন জীবিকা পার করছেন। পর্যন্ত আপনি বিয়ে কেন করেননি? আচ্ছা, বিয়ে করিনি, এটা মূলত ছোটদেরকে নিয়ে সময় দিব, এটাই উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য আর কি। ওই চিন্তা করে এদের সাথে থাকতে থাকতে আমার ওই তাদের ভালোবাসাকে বিশ্বাস করেন? জি জি, অবশ্যই ভালোবাসায় এরা, আমি বলছি সবসময় যে ওরা যেখানেই যায় বা যদি মৃত্যু হয় তাহলে এদের সাথে যাতে আমি মৃত্যুবরণ করি, কারণ এরা আমার জান, এরা আমার প্রাণ। আমি এদেরকে নিয়ে যতদিন বেঁচে থাকবো সুস্থ শরীর নিয়ে ততদিন এদের সাথে আমি থাকবো, এদেরকে পুরো সময়টা জীবনটা বিলিয়ে দিব এদের জন্য। এমন শিক্ষক, এমন গুণীজনদের ভালোবাসা আজীবন বেঁচে থাকবে শুধুমাত্র ওনাদের কর্মফলে। বেঁচে থাকুক এমন শিক্ষক সুজিত কুমার সাহাদের মতন হাজারো শিক্ষক। শাওন পারভেজ, নিউজ টিভি, কিশোরগঞ্জ। আর আবার আইব স্যার, আমরা ক্লাস করাইব, স্যার নায়ন কে ছেলেদেরকে সামলাইবো, কে টিফিনে টাইমে রাখবো, স্যার আইব স্যার প্রতিদিন স্যারের শূন্যস্থান স্যারই পূরণ করতে পারবো, আর কেউ পারতো না। স্যারের শূন্যস্থান স্যারই পূরণ করবে। আমি কিচ্ছু করো না, আমি তোমরা লাগে আমার সব দিয়ে দিব, আমার সব কিছু দিয়ে দিব তোমাদের। আপনি অনেক স্টুডেন্টদের কাছ থেকে মানে কোনো টাকা নেননি, বিনা শ্রম, বিনা পরিশ্রমে, বিনা টাকায়, অর্থাৎ নিঃস্বার্থভাবে তাদেরকে শিক্ষকতার পাশাপাশি এখানে মানে আপনি কোচিং করিয়ে গেছেন, বিষয়টা যদি বলতেন। আসলে আমার ছোট থেকে একটা ছিল, উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যে আমি স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না, কোনো ব্যাপারই না। আমি একটু বলতেছি, আমি এই স্কুলে আসার পরেও আমি কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো ব্যাপারেই না টাকা নিইনি, বরং ওদের টাকা, সরকারি টাকা আমি নিজের পকেট থেকে দিয়ে দিছি। আর আমি প্রতি বছর ওদের পেছনে, স্কুলের পেছনে প্রায় 1,00,000 টাকা খরচ করি, নিজের ব্যক্তিগত টাকা, বেতনের টাকাতে। বিভিন্ন শিক্ষক রেখে দিয়েছি, 5-6 জন টিচার রেখে দিয়েছি, ওনাদের বেতনটা আমি দিই, আমার ইয়ে থেকে দিই। তো উদ্দেশ্য একটাই যে ওরা যাতে লেখাপড়ার পাশাপাশি তত কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলিতে যাতে ভালো করে। ভালোবেসে ফেলেছি মন প্রাণ দিয়ে বিদ্যালয়কে, প্লাস বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে সবাইকে, মানে আমার অন্তরে, অন্তঃস্থল থেকে এদেরকে আমি ভালোবাসি। চেষ্টা করছি, কতটুকু সফল হইতে পারছি জানি না, চেষ্টা করে গেছি। স্যারের দোষ থাকতে পারে, স্টুডেন্ট কখনো দোষ করে না। আমরা হয়তো অনেক সময় তোমরা বুঝি না, তোমরা মনের ভাবটা বুঝি না, তোমরা কি করতে চাও বুঝি না, তার জন্য অনেক সময় তোমরা একটু কথা বলি। আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো ব্যর্থ তোমরা মনের ভাবটা বুঝতে। যে খুদের শিক্ষার্থী যারা আছে, এই খুদের শিক্ষার্থীদের মাঝে ভালোবাসায় আপনি আপ্লুত হয়ে কেমন, মানে তাদের ভালোবাসায় ওদের কথা বলে শেষ করা যাবে না, কারণ আমি দেখছি হয়তো ওরা যে আমার জন্য কি করে সেটা আজকে না, আজকে তো ওরা অনেক কান্নাকাটি করছে, ওরা আমার জন্য জানতো না, সত্য কথা। ওরা মানে আমি যেমন পাগল, ওরা আমার জন্য পাগল। মানে আমার কোনো কিছু হইলে ওরা ঠিক থাকতে পারে না, যত ওদেরকে শাসন করি, যাই করি, তা আমার কিছুকে ওরা সহ্য করবে না, আমার কোনো বদনাম, কোনো ওটা ওরা মানতে রাজি না। আপনার প্রাক্তন শিক্ষার্থী যারা আছে, যারা এখনো অন্য কোথাও হয়তো পড়াশোনা করছে কিংবা বড় কোনো জব করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? প্রাক্তন, আমি সবার উদ্দেশ্যে যেটা বলি, প্রাক্তন স্টুডেন্ট যারা আছে এরা সবসময় বলি তো যে তোমরা যে একটা ভালো অবস্থানে যখনই যাইবা তখন স্কুলটাকে দেখো, স্কুলের জন্য একটু চেষ্টা করো, যতটুকু পারা যায় শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারো তোমরা নিজের স্কুলটাকে একটু দেখে রেখো, স্কুলটা যাতে সঠিক পথে পরিচালিত হতে পারে। আমি তোমরা দোষ কখনোই করি না, কখনো স্বীকার করি না, ঠিক আছে? আমি তোমরা লেগে আমি পাগল, তোমরা লেগে আমি পাগল, ঠিক আছে? কিচ্ছু যাও সবাই যাও।
আমি তো যাবো, কালকে আসবো, কালকে তো আসবো।